ওয়াশিংটন থেকে কোপেনহেগেন, আটলান্টিকের দুই পারে এখন বিরাজ করছে টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন উচ্চাকাঙ্ক্ষা কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এখন পরিণত হয়েছে একটি দাপ্তরিক লক্ষ্যে। হোয়াইট হাউস স্পষ্ট করছে যে গ্রিনল্যান্ডকে মার্কিন মানচিত্রে অন্তর্ভুক্ত করা এখন প্রশাসনের একটি আনুষ্ঠানিক অবস্থান। মাদক কারবারির অভিযোগ এনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর এখন সামনে আসছে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা। এখন প্রশ্ন জাগছে, কেনই বা গ্রিনল্যান্ডে চোখ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর 2025 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এক গভীর উদ্বেগের চিত্র উঠে এসেছে। সিআইএ এবং ডিআইএ এর বিশ্লেষকদের মতে আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি আমেরিকার মূল ভূখণ্ডের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী গ্রিনল্যান্ডের চারপাশ এখন রুশ এবং চীনা জাহাজে ছেয়ে গেছে, যা মার্কিন নৌসীমানায় এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে 2025 সালের ডিসেম্বরে ডেনিশ ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিস এক নজিরবিহীন পদক্ষেপে তাদের দীর্ঘদিনের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেই রাশিয়া এবং চীনের পাশাপাশি একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে তালিকাভুক্ত করে। বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের অবস্থান জিআইইউকে গ্যাপের হৃৎপিণ্ডে, যা উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন এবং রণতরী চলাচলের প্রধান প্রবেশপথ। এই দ্বীপের নিয়ন্ত্রণ মানে সমগ্র উত্তর আমেরিকান বিমান এবং সমুদ্রপথের ওপর একচ্ছত্র আধিপত্য। এছাড়া উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস মার্কিন মহাকাশ বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি প্রধান স্তম্ভ। এখান থেকেই মূলত পোলার অরবিটিং স্যাটেলাইটগুলোর সাথে দিনে 12 বার পর্যন্ত যোগাযোগ রক্ষা করা হয়, যা যে কোনো দূরপাল্লার আক্রমণ শনাক্ত করতে সক্ষম। নিরাপত্তার বাইরে এই লড়াইয়ের আরেকটি বড় দিক হল ক্রিটিক্যাল মিনারেলস বা দুর্লভ খনিজ পদার্থ। ইউএস জিওলজিক্যাল সার্ভে, ইউএসজিএস এবং নিউক ভিত্তিক খনিজ সংস্থাগুলোর তথ্য মতে গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশে বিশ্বের অন্যতম বৃহৎ রেয়ার আর্থ এলিমেন্টের মজুদ আছে, বিশেষ করে কভনেভজেল সাইটি নিওডিমিয়াম এবং ডিপ্রোজিয়ামের মতো খনিজের সমৃদ্ধ, যা স্মার্টফোন থেকে শুরু করে উন্নত উইন্ড টারবাইন এবং বৈদ্যুতিক গাড়ির জন্য অপরিহার্য। বর্তমানে এই খাতের 95% বাজার চীনের নিয়ন্ত্রণে। গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমেরিকা মূলত চীনের এই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়ে খনিজ সম্পদের স্বনির্ভরতা অর্জন করতে চায়। পরিহাসের বিষয় হলো খোদ জলবায়ু পরিবর্তনই গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর্কটিকের বরফ নজিরবিহীন গতিতে গলে যাওয়ার ফলে নর্থ ওয়েস্ট প্যাসেজ এবং ট্রান্সপোলার সি রুটের মতো নতুন সামুদ্রিক বাণিজ্য পথ উন্মোচিত হচ্ছে। এই পথগুলো ব্যবহার করলে এশিয়া এবং ইউরোপের মধ্যে জাহাজ চলাচলের সময় সুয়েজ খালের তুলনায় অন্তত 3 সপ্তাহ কমে আসবে। ট্রাম্প প্রশাসনের কৌশলবিদরা মনে করছেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ করার অর্থ হল 20 শতাব্দীর সুয়েজ বা পানামা খালের মতো 21 শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের মালিক হওয়া। তবে এই অর্জনের ঝুঁকিও অপরিসীম। ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন সতর্ক করেছেন যে কোনো মিত্র দেশের ভূখণ্ড দখলের চেষ্টা ন্যাটোর 8 দশকের বন্ধন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলাকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি এককভাবে গ্রিনল্যান্ড দখল করে তবে তা পশ্চিমা সামরিক জোটের ইতি ঘটাবে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে, যেখানে নিয়ম বা আইন নয় বরং গায়ের জোরেই ভূখণ্ড দখল হবে মূল ভিত্তি। গ্রিনল্যান্ড কি তবে আমেরিকার 51তম অঙ্গরাজ্য হবে, নাকি এটি হবে আধুনিক ন্যাটোর বিভাজনের প্রথম রেখা? 2026 সালের শুরুতে এই সংকট কেবল একটি বরফ জমা দ্বীপের ভাগ্য নির্ধারণ করছে না, বরং এটি নির্মাণ করছে অদূর ভবিষ্যতে পশ্চিমা রাজনীতির এককেন্দ্রিকতা বজায় থাকবে কিনা, নাকি এক বিশৃঙ্খল মেরুকরণের পথে হাঁটবে পৃথিবী। সম্পদের লিপ্সা আর আধিপত্যের এই মহাযুদ্ধে গ্রিনল্যান্ডের 26,000 অধিবাসী এখন দাবার গুটি মাত্র।
যাদের ভাগ্য নির্ধারিত হচ্ছে ওয়াশিংটনের গুপ্ত রাজনৈতিক দপ্তরে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।